একদিন বিরাট বড় অভাব, 2-3 দিন ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরত আলী বলতেছে, ফাতেমা রে, শুনছি, আমি জানছি বাইতুল মালে কিছু অর্থকড়ি জমা হয়েছে, যদি আল্লাহর নবীর কাছে দেয়া বলো বাইতুল মাল থেকে কিছু অর্থকড়ি তোমাকে দেওয়ার জন্য। তুমি তো জানো আমি বড় দরিদ্র গরিব মানুষ, এই মদিনাতে আমার জমি জমা কিছুই নাই, আমি কোন রকম একটা ঘর পেতে আছি, উপার্জন তেমন কিছু নাই, খেজুরের বাগান নাই, আমার যা আছে সব তো মক্কায়, মদিনাতে তো আমার তেমন কিছু নাই রে ফাতেমা। যদি তুমি রসুলের কাছে যাইয়া কিছু বিনিময়ে চাও, বাইতুল মাল থেকে কিছু চাও রে ফাতেমা, তাহলে নবীজি কিছু দিলে আমাদের শান্তি হবে, অভাব মোচন হবে। ফাতেমা তুমি যাও। রাত্রিবেলা আল্লাহর নবী ফাতেমার, আল্লাহর হাবিবের ঘরের দরজা যে ফাতেমা টুকা দিলেন, ভিতরে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বসা ছিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মে আইমান দরজাটা খুলে দেন। টুকার আওয়াজে বোঝা যায় আমার ফাতেমার হাত, আমার ফাতেমার গন্ধ আমার নাকে লাগছে, তাড়াতাড়ি দরজা খুলেন, আমার ফাতেমা তো এই সময় আসে না। কেন ফাতেমা এই সময় আমার ঘরে আসছে, দরজা খুলেন। দরজা খুলে দেওয়ার পরে ফাতেমা ভিতরে ঢুকলেন, নবীজি পাশে বসাইলেন। মা কি জন্য আসছো? বলে আব্বা জান, আপনি তো জানেন আমরা গরিব মানুষ, খুব অভাবে দিন আমাদের কাটে, আব্বা জান খুব কষ্ট হয়, শুনছি বাইতুল মালে কিছু অর্থকড়ি জমা হয়েছে, যদি কিছু আমাকে দিতেন তাহলে অভাব মোচন হতো, আমাদের ক্ষুধার যন্ত্রণা একটু কমে যাইত। আল্লাহর নবী ডেকে বলতেছে, ফাতেমা রে, বাইতুল মালে যা জমা হয়েছে এটা তোমার জন্য বরাদ্দ না, এটা আমি আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছি। ফাতেমা রে, এখান থেকে তোমাকে কিছুই দেওয়া যাবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল আমাদেরকে কিভাবে ভালোবাসতেন, তার কলিজার টুকরা মেয়েকে আজ মাহরুম করে দিচ্ছে। ফাতেমা, বাইতুল মাল থেকে তোমাকে কিছু দেওয়া যাবে না। ফাতেমা রে, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিছি। বুঝছেন? জীবনী বুঝে যান তারা কত কষ্ট করছে। ফাতেমা একটু বেজার হন নাই, আলহামদুলিল্লাহ বলে চলে আসলেন। কিন্তু বাবা তো কিছু না দিয়ে বিদায় করে দিছে। সারা রাত্র নবী আর ঘুমাইতে পারেন না, এপিট করেন, এপিট করেন, এপিট করেন, এপিট করেন, ঘুম আর আসে না। কলিজার টুকরা ফাতেমার অভাবের আরজি করার পর নবী তারে শূন্য হাতে ফিরিয়ে দিলেন। আল্লাহর নবীর ঘুম আসে না, একবার ডান পাশে মুসুর দেন, বাম পাশে মুসুর দেন, আবার ডানে আবার বামে। ফাতেমার বালিশ কি জানেননি? আমাদের আজ কত বালিশ হয়েছে, সোফা হয়েছে, তোশক হয়েছে। ফাতেমার বালিশ ছিল খেজুরের সুবলা দিয়ে বানানো। এই সুবলাগুলি ওই যে চামড়ার ভিতরে পড়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বালিশ বানানো হয়েছিল। এই বালিশ দিয়ে ফাতেমা সারা জীবন কাটায় দিয়েছেন। দামি সুন্দর তুলার কোনো বালিশ তার কোনো দিন নসিবে হয় নাই। সুবলার বালিশের ভিতরে তার মাথা কাটি ওইভাবে ফাতেমা ঘুমাই গেছে। নবীজি আজকে ঘুম আসে না, একবার ডানে একবার বামে, ঘুম আসে না। কলিজার টুকরা মেয়েটাকে আজকে শূন্য হাতে ফিরাই দিলেন, কিছুই তাকে দিলেন না। আল্লাহর নবীর ঘুম আসে না, কারণ কিছু তো তিনি দিতে পারতেছেন না আল্লাহর হুকুম ছাড়া, কারণ গরিব উম্মতের জন্য আজ বরাদ্দ হয়েছে। আমরা উম্মত হইছি, নবী চিনলাম না, উম্মত হইছি, নবী মানলাম না। আরে রাসূল আমার উম্মতের মায়ায় ফাতেমারে আজ মাহরুম করে দিলেন, কিছুই আজ দিলেন না। কঠিন দিন। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে একবার ডানে আবার বামে, ঘুম আর আসে না। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিছে, যাও আমার বন্ধুর আজ কষ্ট হচ্ছে, আমার বন্ধুকে যা বলো ফাতেমাকে যে গনিমতের মাল দেয় নাই
ফাতেমার জন্য 2টা প্রস্তাব আমি আল্লাহর পক্ষ থেকে। যদি ফাতেমা চায় গনিমতের মাল নিতে পারে, আর যদি গনিমতের মাল না চায় তাহলে আমি আল্লাহ এশার নামাজের পরে তাকে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমি তারে দিলাম। প্রত্যেক এশার নামাজের পরে আমার আলী এবং ফাতেমা জনের তাসবিহখানা পড়ে। আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের ঘরের মধ্যে আমি আল্লাহর কোনো অভাব রাখবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা আমাদের জন্য না, এটা আলী আর ফাতেমার জন্য ছিল। হযরত আলী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাসবিহ পড়ছিলেন। ফাতিমা জীবনের শেষ নিঃশ্বাসের রজনী পর্যন্ত এই তাসবিহ পড়ছিলেন, এশার নামাজের পরে পড়তেন। শুধু ওনাদের জন্য আল্লাহর নবী সকালবেলা ফজর পড়ে তাড়াতাড়ি ফাতেমার বাড়ি আসছে। হযরত ফাতেমার বাড়ি এসে দেখতেছি ঘরের মধ্যে কিছুই নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। ফাতেমার বাড়ি। আল্লাহর নবী খাটের উপরে বসলেন। নবীজি ডাক দেখা, ফাতেমা রাত্রিবেলা তোমার শূন্য হাতে ফিরেছি, মন বেজার করছো। বলে আব্বাজান গরিব উম্মতের জন্য বরাদ্দ করছেন, আমি আলহামদুলিল্লাহ বলে চলে আসছি, মনে কোনো দুঃখ নাই। নবীজি ডেকে বলতেছে, ফাতেমা রে, আমি তোমার আব্বাজান সারা রাত্র ঘুমাইতে পারি নাই, শূন্য হাতে তোমারে ফেরত পাঠাইছি। আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে গরিব ছেলের সাথে বিবাহ দিয়েছি। ফাতেমা রে, আমার আল্লাহ আমার কাছে জিবরাইল পাঠাইয়া 2টা জিনিস তোমাকে দিয়েছে, যেটা তুমি পছন্দ করো তুমি আর আলী সেটাই নিবা। যদি গনিমতের মাল চাও, আল্লাহ বলেছেন আমার ফাতেমা আর আলী রে গনিমতের একটা অংশ দিয়ে দেন। আর যদি তার একটা তাসবিহ আমি আল্লাহ দিয়ে দিলাম, সারা জীবন আলী আর ফাতেমার জন্য তাসবিহখানা দিলাম। প্রত্যেক রাত্রি এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে তোমরা 33 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তোমরা এশার নামাজের সালাতের পরে আমলটা করবা। ফাতেমা আর আলী রে, আল্লাহ তোমাদের কখনো অভাব রাখবে না। আল্লাহ নিজ হাতে তোমাদের অভাবগুলি মোচন করে রাখবে, রিজিকে আল্লাহ বরকত দিয়ে দিবে। তোমরা কোনটা চাও বলো, গনিমত চাও না তাসবিহ চাও? ফাতেমা বলেন, আব্বাজান গনিমতের মাল আপনি গরিব উম্মতের মাঝে বন্টন করে দেন, আর ওই তাসবিহখানা আমাদেরকে আজকে দিয়ে যান। ওই তাসবিহখানা নিলাম, গনিমতের মাল আমাদের লাগবে না, আমরা ক্ষুধা নিয়ে থাকবো, তবু ওই তাসবিহ আমাদেরকে দিয়ে যান, ওটাতেই আমরা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা ছিল তাদের জীবন। এই জন্য আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তাদেরকে দিয়েছে। তাদের গর্ভে আল্লাহ সংসারে 3টা ছেলে দিয়েছেন, হাসান, হুসাইন, মুহসিন। মুহসিন রাদিয়াল্লাহু আনহু ছোটকালে মারা গিয়েছিলেন। হাসান হুসাইন জিন্দা ছিলেন, তাদেরকে নবী কোলে করে তাদের সুঘ্রাণ নিতেন, বলতে আমার হাসান হুসাইনের ভিতর থেকে জান্নাতের খুশবু আসে। হ্যাঁ, আসতে বলেন কেন, জোরে বলেন। হাসান হুসাইনের শরীর থেকে কিসের খুশবু আসে? জান্নাতের খুশবু আসে, জান্নাতের বেহেশতের খুশবু আসে। নবী কোলে নিলে তাদের শরীর শুকতেন, যে আমার হাসান হুসাইন থেকে বেহেশতের ঘ্রাণ আসে। কোলে নিলে শুকতেন, ঘাড়ে নিয়ে চড়তেন। তারা আল্লাহর নবীর এত প্রিয় ছিলেন, আল্লাহর নবী একদিন সেজদার মধ্যে, মুস্তাদে হাকিমের হাদিস, সেজদার মধ্যে হাসান হুসাইন তোনারা ছোট দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে এসে নবীজির ঘাড় মোবারকের উপর চড়ে কানের মধ্যে ফা লাগে চুল টেনে বসে দিচ্ছে। আল্লাহর নবী সেজদা থেকে আর উঠে না। সাহাবায়ে কেরাম মনে করছে নবী বুঝি দুনিয়াত নাই, এত বড় লম্বা সেজদা, তারা যে 2 জন বসে দিচ্ছে নামেও না। আচ্ছা বলেন তো, প্রেসিডেন্টের নাতি কি প্রেসিডেন্সি নেই?
প্রধানমন্ত্রীর নাতি কি প্রধানমন্ত্রী চিনে? পীর সাহেবের নাতি কি পীর সাহেব চিনে? জীবনেও না, ও চিনে না। নাতি লাভ দিয়ে ঘাড়ের উপর চড়বে, কোলের মধ্যে আসবে, স্বাধীনতা, বিরাট সুযোগ, বিরাট পাওয়ার নাতি। তো মনোযোগ দেন, আল্লাহর হাবিব ওইভাবে সেজদার মধ্যে কেউ মোর ভাবতেছে বুঝি ওহী নাজিল হচ্ছে। তো সালাম ফেরানোর পরে সাহাবে আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লম্বা সেজদা জীবনে তো দেখি নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার হাসান আর হুসেইন দুইজন এসে আমার ঘাড়ের মধ্যে চড়ে বসেছে, নামে না, আমি উঠলে ওরা পড়ে যাবে, ব্যথা পাবে, আর আমি নবী চাই না ওরা কষ্ট পাক। ওরা কষ্ট পাইলে আমি ব্যথা পাই, ওরা কষ্ট পাইলে আমার কষ্ট হয়, এই জন্য আমি সেজদার মধ্যে পড়েছিলাম। ওরা নেমে চলে গেছে, তারপরে সেজদা থেকে উঠছি। একসাথে বলা যাবে মারহাবা। বাচ্চাদেরকে এইভাবে আল্লাহ রাসূল আদর করতে। আপনি দুইভাবে নিতে পারেন, একটা হাসান হোসেনের মর্যাদা, আর একটা হচ্ছে বাচ্চাদের প্রতি বড়দের যে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আদর থাকবে। নবীজি এইভাবে আদর করছে বাচ্চাদেরকে, রাসূল এইভাবে আদর করতে। এই জন্য তিনাদের জীবনী অনেক লম্বা, এটা শেষ করার মতন। এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। আমাদের বিবাহর নীতি কি হবে দেখেন, সংসারের নীতি কি হবে এটাও শিখিয়ে দিচ্ছে। তো ফাতেমা আর আলীর মধ্যে একদিন ঝগড়া হয়েছে। এই আমাদের দেশের বেড়ি বেড়ার ঝগড়া না, এই ঝগড়াটা একটু মনোমালিন্য, একটু সামান্য। বুঝেন তো, অভাবের সংসার না, 2-3 দিন 4 দিন 5 দিন ঘরে কোনো রান্না বান্না নাই। আমাদের দেশে এরকম হলে বেডিরা স্বামী রেখে চলে যেত। কি কথা কন না কা? একটু জিনিস না দিতে পারলে রেখে চলে যেত। ঈদের কাপড় যদি 1 বছর না দিতে পারেন, তো আপনার সংসারের গোষ্ঠী উদ্ধার করিয়ে ও চলে যাবেন বাপের বাড়ি। ফকির নির্লগে বিয়ে বলছি, চলে যাবে। 3 দিন 4 দিন কোনো খাবার নাই, মাসের ভিতরে খাবার নাই। কোন রকম আল্লাহ রসুলের বাড়ি খাবার আসলে খাইতেন, নাহলে না খেয়ে থাকতেন। তারপরে স্বামীর সংসার কোনোদিন ছাড়ে না। তো একটু মনোমালিন্য হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা বেজার করে মসজিদে নববীতে এসে মাটির ভিতরে শুয়ে রয়েছে। মারহাবা কন। আল্লাহর নবী ফাতেমার বাড়ি যায়, বলে, ফাতেমা, আমার আলী কই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলছি, আপনার আলী মনে কষ্ট নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহ রসুল ধমক দিয়ে বললেন, করছো কি? তুমি আমার আলীর মনে ব্যথা দিছ। একসাথে বলবেন না মারহাবা। স্বামী স্ত্রীর ঝগড়া হলে আপনারা জামাইয়ের পক্ষ নিবেন, মেয়ের পক্ষ নিবেন না, তাহলে এটা মিট হয় তাড়াতাড়ি। স্বামী স্ত্রীর মধ্যে, মেয়ে আর জামাইয়ের ভিতরে যদি ঝগড়া হয়, তো জামাইয়ের পক্ষ নিবেন, মেয়ের পক্ষ নিবেন না। তো জামাইয়ের পক্ষ নিলে কি হবে? জামাই খুশি হবে যে শ্বশুর আমার পক্ষে। বুঝতে পারছেন? তাহলে এই ঝামেলাটা মিট হয় তাড়াতাড়ি। আর যদি মেয়ের পক্ষ নিয়ে আপনি একটু লাফালাফি করেন, এই ঝামেলা পাকে বেশি। আল্লাহ রসুলের চরিত্র থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। রসুল কারীম ফাতেমার পক্ষ নিলেন না, আলীর পক্ষ নিলেন। মারহাবা বললেন না? চিন্তা করতে পারছেন? ফাতেমার পক্ষ নেন না, আলীর পক্ষ নিয়েছেন। আমার আলী কোথায় গেল? খুঁজতে 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 আয়সা থেকে মসজিদে নববীর বারান্দাতে মাটির উপরে শুয়ে রয়েছে। এখান থেকে আর একটা সুন্নাহ শিখে যাবেন। অনেক রাগ হয়েছে, দাঁড়ানোর থেকে বসে যাবে। বসার পরেও যদি রাগ না মিটে, তাহলে একবারে মাটির মধ্যে শুয়ে পড়বেন। আবার পাকার উপরে শুয়েন না, মাটিতে শুয়ে পড়বেন। কারণ মাটির সাথে শরীরের স্পর্শ লাগার সাথে আপনার রাগ মাটির ভিতরে টেনে নিয়ে যাবে, অটোমেটিক আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। বলেন না মারহাবা। এটাও আল্লাহ রাসূলের সুন্নাহ। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ নবী এসে ডাক দিতেছে, ইয়া আবা তুরাব, এ মাটির বাবা, উঠো, মাটিওয়ালা, উঠো উঠো উঠো, আর রাগ করো না, উঠো। জামাইরে উঠাইতেছে, এ আবা তুরাব, উঠো, এ মাটিওয়ালা, উঠো, মাটির বাবা, উঠো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহর নবী আমারে আবু তুরাব বলছে, তাহলে আজকে থেকে আমি আবু তুরাব। আলী রাদিয়াল্লাহু তাআলা উপাধি ছিল আবু তুরাব, মাটিওয়ালা। একসাথে বলা যাবে না মারহাবা? শিখার আছে অনেক কিছু।
তো আপনাদেরকে অল্প সময় অনেক কিছু শিখলাম। আজকে আবহাওয়া অনুকূলে না, আমার বোয়ালখালী যেত, সময়ের স্বল্পতা। সেলিম আল কাদরি ভাইকে বলছিলাম, ভাই আসার পরে একটু সময় দেওয়া যাবে? তো বোয়ালখালী যাওয়ার কারণে আমি আর বেশি সময় দিতে পারবো না। আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম। আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলের জীবন পদ্ধতি এবং সাহাবা ইকরামের জীবন পদ্ধতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন পর্যালোচনা আমাদেরকে অনেক কিছু শিখায়। এখান থেকে শুধু আসনে গেলে হবে না, নিজেদের জীবনে এইগুলি কাজ আঞ্জাম দিতে হবে, এগুলি নিজেদের জীবনে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আসেন নবীজিকে দ্বারা একটু সালাম জানাই। ইয়া নবী খুবই মনোযোগ। নবীজি তখন কালো চাদর পরিহিত অবস্থায় মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন। আজকে যেমন পাকা মসজিদ আপনারা পেয়েছেন, লোহার গ্রিল দেওয়া হয়েছে, সুন্দর করে টাইলস করা হবে, বাতি লাগানো হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, সব কিছুর পরিবর্তন হলো, বিজ্ঞানের উন্নয়ন হলো। বলেন কোরআনের শব্দের কি কোনো পরিবর্তন আর হবে? বুঝেন নাই কথা? এত কিছুর পরিবর্তন হয়েছে, কোরআনের পরিবর্তন আছে, হাদিসের পরিবর্তন আছে, নবীর জীবনের পরিবর্তন আছে, সুন্নতের পরিবর্তন আছে। এই টাইলস পরিবর্তন হয়েছে, বিল্ডিং পরিবর্তন হয়েছে, লাইট পরিবর্তন হয়েছে। আগে আপনারা ছোটকালে চেরাক জ্বালাইতেন, হারিকেন জ্বালাইতেন, মোমবাতি জ্বালাইতেন, অথবা কারো বাড়িতে তৈলও থাকতো না, সন্ধ্যা থেকেই বাতি বন্ধ থাকতো। সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করে সবাই সন্ধ্যার পরেই বিছানায় চলে যেত, এরকমও ছিল। কিন্তু আজকে লাইট হয়েছে, বাতি হয়েছে, ফ্যান হয়েছে, এগুলোর অস্তিত্ব 50-60-80 বছর আগে কিছুই ছিল না। তো সব কিছুর পরিবর্তন হলো, আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন আছে? পরিবর্তন হবে? আল্লাহর নবীজি মসজিদের ভিতরে বসা আছেন, কালো চাদর পরিহিত অবস্থায়। তখনই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওইখান থেকে উঠে রওনা হয়ে গেলেন বর্তমান মসজিদে নববীর 7 নম্বর গেট। এই 7 নম্বর গেটকে বলা হয় বাবুস সালাম। এই বাবুস সালামের ডান পাশে আর একটা গেট আছে। এই গেটের নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজা। ওই দরজা দিয়ে হযরত আবু বকর মসজিদে আসতেন। আল্লাহর নবী দোয়া করে গেলেন, আমার উম্মতেরা রে, আমার মসজিদে সবার দরজা বন্ধ হলেও আমার আবু বকরের দরজা যেন কখনো বন্ধ করা না হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যাই হোক, ওই দরজা কোনোদিনও বন্ধ হয় না, ওটা খোলাই রাখা হয়। যদি কখনো মদিনাতে যান, রওজা শরীফ, বর্তমান রওজা শরীফ, রওজা শরীফের ডানে বামে কেবলামুখী হয়ে বামে, কেবলামুখী হয়ে বামে একটা দরজা আছে। এই দরজার নাম বাবে জিব্রাইল। আর একটা দরজা আছে বাবুন নেসা। ওই দরজা দিয়ে মহিলারা এসে নবীজির কাছ থেকে মাসলা জানতেন। আর একটা বাবে জিব্রাইল, ওই দরজা দিয়ে আল্লাহর নবীর দরবারে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। তার পাশে একটা দরজা জানালা আছে, ওই জানালাটা আজও পর্যন্ত বন্ধ করা হয় না, ওটা খুলে রাখাই হয়। আল্লাহর নবী এই জানালাটা সবসময় খুলে রাখতে বলেছিলেন বিদায় আজও সেই জানালা খুলে রাখা হয়। জোরে বলা যাবে কি মারহাবা? মসজিদে নববীর একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে জানাইলাম। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিকের 3টা আলামত। 1 নম্বর, সে কথায় কথায় মিথ্যা বলে। কথায় কথায়, আমার দিকে দেখেন, মুনাফিকের আলামত কয়টা? 3টা। আজকে বুঝে যাবেন মুনাফিকের আলামত কয়টা। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে,
টাকা হাওলাত দিলে আর দিবার চায় না, টাকা মেরে দিয়ে চলে গেছে, বুঝবেন ওরা মুসলমান না, ওরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমানত রাখলে খেয়ানত করে, যারা রাষ্ট্রের টাকা খেয়ানত করে, যারা দেশের অর্থ খেয়ানত করে, যারা গরিবের হক খেয়ানত করে, যারা অন্ধের হক খেয়ানত করে, যারা এতিমের হক খেয়ানত করে, যারা ভাইয়ের হক খেয়ানত করে, যারা বান্দার হক খেয়ানত করে, যারা বোনের হক খেয়ানত করে, সব মুনাফিক। সব কি? কথা কন না কেন? সব কি? মুনাফিক। মুনাফিকের আলামত কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে, ওয়াদা করলে বরখেলাপ করে। ভোট আসার আগে ওয়াদা করবে, বাবা রাস্তা বানাই দিব, বাড়িঘর পাকা বানাবো, জনপুতি টাকা দিয়ে দেব, ওটা দিয়ে দেব, সেটা দিয়ে দিব, সেটা দিব, ওটা দিব, ঘোড়ার ডিম দেব, লাস্টে কিছুই না। এই সবগুলি মিথ্যা কথা। কথায় কথায় তারা মিথ্যা বলে, তারাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর মিছিল দেওয়ার সময় আমরা কই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার রসুলের চরিত্রের মতো চরিত্র কারো নাই, আমার নবীর একমাত্র চরিত্র ফুলের মতো পবিত্র। রসুল ছাড়া এরকম চরিত্রের অধিকারী আর কেউ নাই। আপনি যাহা বলেন সব ডাহা মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ডাহা মিথ্যা কথা। আল্লাহ রসুলের চরিত্রের মতো কোনো চরিত্র নাই। নবীর চরিত্র একমাত্র ফুলের মতো পবিত্র ছিল, সুঘ্রাণময় ছিল, কোনো দাগ ছিল না, কালিমা ছিল না, কোনো আইব ছিল না, ত্রুটি ছিল না, খাতা ছিল না, বিচ্যুতি ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? তাম পৃথিবী উল্টাইলেও রসুলের চরিত্রের মতো কোনো মানুষ পাবে? কথা কন না কেন? পাবে? 500 টাকা পাইয়ে পকেটে ঢুকাইয়ে মিছিল মারতেছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই মিথ্যা স্লোগান আর দিবেন না, ডাহা মিথ্যা স্লোগান। মুনাফিক 3 ধরনের, 3টি আলামত। কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনে আল্লাহ বলতেছেন, নিশ্চয় মুনাফিকদের জায়গা জাহান্নামের নিকৃষ্ট সর্বনিম্ন জায়গা।